সীমান্ত দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে অসহায় মানুষকে ঠেলে দেওয়ার অনেক পুরনো অভ্যাস ভারতের। ঠিক কী কারণে এভাবে মানুষদের অন্যায়ভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে, এর সঠিক জবাব কখনোই দেয়নি ভারত। সম্প্রতি ভারতের অপারেশন পুশব্যাক ব্যাপক আকার ধারণ করেছে। ভারতের দিক থেকে যেটা পুশব্যাক বাংলাদেশের চোখে সেটাই পুশ ইন। সীমান্তে পুশব্যাক বা পুশ ইন আসলে এমন একটা পদ্ধতি যেখানে ধরা পড়া অবৈধ ব্যক্তিদের সীমান্তে নিয়ে গিয়ে অন্য দেশের সীমান্তে ফেলে দেওয়া হয়ে থাকে। এই প্রক্রিয়ার কোনো আইনি স্বীকৃতি নেই ভারতে। গত মাসেও ভারত থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও মৌলভীবাজার সহ সীমান্তবর্তী এলাকা দিয়ে পুশ ইন করা ৫৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এর আগে গত মে মাসেই ১,২২১ জনকে সীমান্তবর্তী জেলা দিয়ে পুশব্যাক করেছে বিএসএফ। এদের উপর চালানো নির্মম নিপীড়ন ও নির্যাতনের অভিযোগও পাওয়া গেছে। ভারতের এই অপারেশন পুশব্যাক কতটা যুক্তিসঙ্গত? এই ধরনের ঘটনা ভারতের মানবিক ও আইনি অবস্থানের প্রতি প্রশ্ন তুলেছে। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে পুশব্যাকের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্যায়ভাবে যাদেরকে সীমানা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে তাদের ব্যাপারে ভারতের প্রতি অসন্তুষ্ট বাংলাদেশের সরকার এবং জনগণ। আইন অনুযায়ী পুলিশ অবৈধ কাউকে ধরলে তাকে ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করার নিয়ম আছে। আইনের ১৪ নম্বর ধারা অনুযায়ী মামলা হবে। মামলায় যদি সেই ব্যক্তি দোষী সাব্যস্ত হয় তাহলে সে যে দেশ থেকে এসেছেন সেখানেই তাকে ফেরত পাঠানো হবে। ভারত বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এটি একটি কঠিন সময়, কিন্তু এই সংকট মোকাবেলায় ভারতীয় কর্তৃপক্ষের মানবিক ও বাস্তবিক পদক্ষেপ সবচেয়ে জরুরি। সীমান্তে মানবাধিকার লঙ্ঘন বন্ধ না করলে কেবল ভারত নয়, পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতায় হুমকির মুখে পড়বেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ভয়েস 24।